নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে স্বাগত। আমি অঙ্কিতা। আজ পুঁইপিটুলির তরকারির রেসিপি নিয়ে চলে এসেছি। আমরা বাড়িতে যেসব সবজি থাকে সেই সব সবজি ব্যবহার করেছি, আর মশলার জন্য পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা। পুঁইপিটুলি আবার পুঁই শাক দিয়েও করা যায়। আর এখানে ডালের বড়িও আমরা ব্যবহার করেছি। সর্ষের তেল গরম করে তাতে গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো। ফোড়ন দেওয়ার পরে একটুখানি নেড়ে চেড়ে ফোড়নটাকে ভাজতে হবে। তারপরে যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমরা সেটাকে ভেজে নেব, কারণ মশলা ভাজাটাই হলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট। যেহেতু এখানে পেঁয়াজ দেওয়া, সেই জন্য এটাকে ভালো করে ভাজতেই হবে। তারপর এখানে হলুদ, লবণ এইসবও দিয়ে দেওয়ার পরে ভালো করে মশলাটাকে মিক্স করতে হবে। আর মশলার সাথে কিন্তু জিরের গুঁড়ো আর ধনে গুঁড়োও ব্যবহার করবেন। এবার যখন দেখবেন যে মশলাটা ভাজা হয়ে গেছে, তাতে এক এক করে আলু, তারপরে কেটে রাখা যেসব সবজি, সব কিছুই দিয়ে ভালো করে রান্না করতে হবে। তোমরা যে কোনো তেলই ব্যবহার করতে পারো বন্ধুরা। আমি এখানে সাধারণত সর্ষের তেলই ব্যবহার করি, কারণ আমরা সর্ষের তেলের তরকারি খাই বেশিরভাগ। আর আমরা কাঁচা লঙ্কাই খাই। তোমরা আমার সব ভিডিওতেই দেখতে পাবে যে আমি কাঁচা লঙ্কার তরকারি বেশিরভাগ খাই, এবং তোমরা চাইলে সেখানে লঙ্কার গুঁড়ো বা শুকনো লঙ্কাও ওই পেস্ট করে দিতেই পারো, কোনো অসুবিধা নেই। তারপরে ফোড়নে অনেকে তেজপাতাও দেয়, তোমরা সেটাও দিতে পারো। আমি এখানে তেজপাতা ব্যবহার করি না, কারণ আমার বাবা খেতে পছন্দ করে না তেজপাতা, তাই জন্য। তারপর সব সবজিগুলো ভালো করে কষাতে হবে, এবং ভালো করে কষে গেলে তার মধ্যে আমরা অ্যাড করে দেব জল। এই দেখো, জল আস্তে আস্তে অ্যাড করে দিচ্ছি, কারণ তোমরা জানো সব রান্নার মধ্যে জল দেওয়াটা মাস্ট। জল দিতে হবেই কম বেশি। তারপর অনেকক্ষণ ধরে এই জলটাকে ফোটাতে হবে, যতক্ষণ না সবজিগুলো সেদ্ধ হচ্ছে। দেখো, মা আবার একটুখানি দেখেও নিল যে সবজিগুলো ঠিকঠাকভাবে ভাজা হয়েছে কিনা আর সেদ্ধ হচ্ছে কিনা। এই দেখো, ভালো করে জলটা এরমভাবে ফোটাতে হবে যতক্ষণ না সবজিগুলো সেদ্ধ হচ্ছে। তোমরা বন্ধুরা, তোমাদের সাথে একটা কথা শেয়ার করছি। আমার ইউটিউবে 50 জন সাবস্ক্রাইবার হয়ে গেছে, যার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমার পাশে থেকো প্লিজ। আর দেখো, ফুটে গেলেই তরকারি নামিয়ে নিতে হবে, আর তরকারি আমাদের রেডি। এইবারে ভাগ করে নেওয়ার পালা। আমরা যেহেতু দুবেলায় তরকারি খাই, তাই জন্য মা দুটো বাটিতে তরকারি ঢেলে নিচ্ছে। এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর প্লিজ আমার পাশে থাকো। আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করবে নতুন নতুন রান্না পেতে।